লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমার কিছুই মনে পড়ছে না, কিছুই তুমি মনে করতে চাইছো না, আই গেট ইট অল। কিন্তু এবারে না, আমি আর এই ব্লেমটা নেব না, তোমাকে সবটা মনে করাবো। আমি নাকি কোনোদিনও ওনার মন বুঝিনি, তাই না? চলো। কোথায় নিয়ে যাচ্ছ? আমার কিন্তু ভালো লাগছে না। আরে কি করছো? কি করছো নাকি? ছাড়ো। তুমি এখন চুপ করে এখানটায় বসো। এবারে দেখো সিদ্ধার্থ মতো নিজের স্টাইলে তোমার মন বোঝে কিনা। কি দেবো বলুন স্যার? মানে এতগুলো টাকা? এই টাকাটা এমনি এমনি দিচ্ছি না আপনাকে। আপনার এই দোকানটা কিছুক্ষণের জন্য আমার উপরে ছাড়ুন, ধরুন। মানেটা কি? এই কি করছো তুমি, আমাকে একটু বলবে? তুমি আবার উঠেছো? শোনো, আমি তোমারই ফর্মুলাতে তোমার মন বোঝার চেষ্টা করছি। চুপ করে বসো এখানে, একটা কথা বলবে না। কি হচ্ছেটা কি? হ্যাঁ, এখানে লোকজন আছে তো। ও রিয়েলি? অ্যাজ ইফ তুমি সেসব নিয়ে ভাবো। শোনো মিঠাই রানী, আমি খুব ভালো করে জানি নান্টু কাকার দোকানে চা ডিম টোস্ট খেলে না মিঠাই রানীর মুডটা একদম ভালো হয়ে যায়। সিদ্ধার্থ মতো খুব ভালো করে জানে সেটা। ডোন্ট টক মাচ। বসো 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 বসো। দাদা বলছি, প্লিজ আপনি এই টাকাটা ধরুন, 30 মিনিটসের জন্য আপনার দোকানটা আমার উপরে ছেড়ে দিন। অ্যাকচুয়ালি কি বলুন তো, এটা আমার মিঠাই রানীর মন বোঝার প্রশ্ন। বুঝলেন না বোধহয়, তাই না? না মানে এটা সিদ্ধার্থ মোদাক, মানে আমার লাইফের খুব ইউনিক স্টোরি। বুঝবেন না আপনি, ছেড়ে দিন। এটা ধরুন, এই সাইডে দাঁড়ান। কি হচ্ছে বলো তো? মিষ্টির বাবাই কি পাগলামি শুরু করলো নাকি? এ বাবা, এবার কি করে বাড়ি নিয়ে যাবো মানুষটাকে আমি? সবাই দেখছে। আচ্ছা দাদা, চা বানাতে হবে। দুধ এইখানে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ দাদা। Here we go, নান্টুদার দোকানের ফেমাস ডিম টোস্ট আর চা রেডি। বসো 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 না, বসো। এটা খাও আর মনটা ভালো করে নাও, চলো। তুমি কি আরম্ভ করেছো আমাকে একটু বলবে? তুমি এসবের জন্য আমাকে দোকানে কেন টেনে নিয়ে এলে? বাড়িতে তো ডিম টোস্ট করতে পারতে, আর সাথে চাও। আমি এত কিছু করলাম, তোমার কিছুই মনে পড়লো না? আরে বাবা মিঠাই রানী, তুমি আমাকে বলেছিলে তোমার মন মেজাজ ভালো না থাকলে তোমাকে এরকম রাস্তার দোকানে এসে চা ডিম টোস্ট খাবারে তোমার মুড আবার ভালো হয়ে যাবে। আমি চেষ্টা করেছিলাম, অনেকক্ষণ ধরে দোকানদারকে তুলতে পারিনি বলে আমি নিজে তোমাকে ডিম টোস্ট আর চা বানিয়ে খাইয়েছিলাম, মনে পড়ে? এরকম নোংরা বাসনে তুমি ডিম টোস্ট বানিয়েছিলে? পরিষ্কার করনি? নিশ্চয়ই পেট খারাপ হয়েছিল। কোনো দরকার নেই, চলো, খুব নোংরা এখানে। না, করিম চাচার দোকানে তো এরকমই বাসন ছিল, বাড়িতে তো পরিষ্কার বাসন হবে না তো। হেলথ নিয়ে তো এই তুমি না আমাকে পাগল করে দেয়। হেলথ নিয়ে আমি সবসময় খুঁতখুঁতে ছিলাম, তুমি না। উফ বাবা, তোমার মনে আছে আমি তোমাকে এরকম এগ টোস্ট খাইয়েছিলাম, চা খাইয়েছিলাম, তারপর গানও করেছিলাম। ইনফ্যাক্ট আজও আমি প্রিপেয়ার করে এসেছি নিজেকে যে তোমার জন্য গান করবো। কি গান?
রাস্তার মাঝে এভাবে গান করবে মানে কি বলছো কি তুমি? হোল্ড অন দাঁড়াও। তুমি এক কাজ করো, তুমি একটু সোজা হয়ে দাঁড়াও, স্ট্যান্ড স্ট্রেট। হ্যাঁ, ভেরি কনভিনিয়েন্ট মিঠাই রানী। হ্যাঁ মনে পড়ছে, বাকি কিছুই মনে পড়ছে না। হ্যাঁ জাস্ট স্ট্যান্ড স্ট্রেট। হ্যাঁ দাঁড়াও, আমি দেখছি। কি করছো? মনে পড়লো কিছু? হ্যাঁ মনে পড়লো। তুই তাই বলে আমাকে ঝাঁকিয়ে দেবে সবার সামনে? তো আর কি করবো আমি? তোমার তো কিছুই মনে পড়ছে না, আর কিছু না মনে পড়লে তো আমার ঝামেলা হয়ে যাচ্ছে। মিঠাই স্টপ, আই সেড স্টপ মিঠাই। এটা না এনজয় করে খেয়ে নেবেন। ফাইন না, আইল সিং অলসো। এখন তোমার মনে পড়ে যাবে যে তুমি কিভাবে আমার মধ্যে ভালোবাসা জাগিয়েছিলে। Wait and see. কি কাণ্ড শুরু করছে সবাই মিলে বলো তো? উচ্চাবু রাস্তায় সবার সামনে আমাকে ধরে এমন করে ঝাঁকিয়ে দিল জানো। তারপর আবার রাস্তায় ওই দোকান থেকে ডিম টোস্ট আর চা করে খাওয়ালো। আবার জানো তো ওই সবার সামনে গানও শুরু করে দিয়েছে। উচ্চাবু কি বাচ্চা হয়ে গেছে সাক্ষর মতন বলো তো? এই যে হল্লা পার্টি লাভগুরু রাজীব কুমার, তুমি বলেছিলে না বাড়িতে একটা নতুন প্রেমের কাহিনী শুরু হবে, এই তার নমুনা। আরে আমি কত কিছু করলাম, সমস্ত এফর্ট সবকিছুর ওপরে জল পড়ে গেছে। তাও ম্যাডামের মুখে একটু হাসি ফুটলো না। রে একটু স্মাইল তো করো। তোমার এই স্মাইল না একসময় আমার পুরো টেনশন দূর করে দিত, জানো সেটা? এই মিঠাই, না এটা কিন্তু ঠিক হচ্ছে না। আরে সিট কত করে তোমাকে হাসানোর চেষ্টা করছে, আর তুমি বলি এখনো তোমার অভিমান ভাঙলো না? এটা তো স্পষ্ট যে মিঠাই রানী বেশ চটে আছে। থাক দিদি, এখন আর সব কথা বলে লাভ নেই। আগে কিছু বলতে পারলো না, এখন আর বলে কি হবে? এখন আমাকে রাস্তায় সবার সামনে এমন করে ঝাঁকিয়ে দিল। সত্যি তো দাদা ভাই, মিঠাইকে রাস্তায় এভাবে ঝাঁকানো কিন্তু তোমার একদম উচিত হয়নি। সত্যিই তাই, সবকিছু তো একটা লিমিট আছে। দাদা ভাই, তুই তো মিঠাইকে নিয়ে গেলি ওর মুখটা ঠিক করার জন্য, ওকে ধরে ঝাঁকালি কেন বল? আরে ঝাঁকাই না, ভাবলাম একবার একটু ট্রাই করে দেখি। দেখেছো সকলে, দেখেছো তো? মানে আমি বুঝে গেছি মিঠাই না আসলে হাসির পাত্র হয়ে গেছে এখন সবার কাছে। ওমা, কি হয়েছে বাবা? তুমি এখানে এলে যে? সবাই তোমায় বকছে না, তাই নেমে এলাম। তোমার মন খারাপ? সাক্ষ্য, আমার জন্য তোমার কষ্ট হচ্ছে? শোনা, চলো আমি তোমাকে ঘুম পাড়িয়ে দেবো। চলো, দেখো তোমার মুখটা দেখে নিয়েছি আর আমার কোনো কষ্ট নেই। চলো শোনা, চলো। এই দেখি
আমি এতক্ষণ ধরে এফর্ট দিলাম, একটুও হাসলো না, আর ব্যাটা এলো হাসি ফুটে গেল মুখে। এই রাজীবদা শোনো না, বলছি শোনো না, বলছি তোমরা না একটা নতুন প্রজেক্ট করো সবাই মিলে, প্রজেক্ট সিধাই। হ্যাঁ, প্রজেক্ট সিধাই মানে প্রজেক্ট সিড আর মিঠাই। ও কিন্তু এক্সিকিউশন তোমাদেরই করতে হবে। রেডি? ইয়েস স্যার। একদম। বলো সবাই জয় গোপাল। তাহলে নানান ওঠাপড়ার মধ্যে দিয়ে আমাদের প্রজেক্ট সিধাই চলবে। গোপাল হেল্প করবেন আর আমরা মানে হল্লাপাটি চেষ্টা করব মিষ্টি এবং স্বাক্ষর মা বাবার মধ্যে নতুন করে ভালোবাসার ঐকতান সৃষ্টি করার। আপনারা সবাই সঙ্গে থাকবেন কিন্তু। না তোষা, তুমি কিছু বলার আগে আমি তোমাকে কিছু বলতে চাই, চুপচাপ শুনবে। দেখো তোষা, আমি বুঝতে পারছি তোমার ডাক্তারি রিপোর্টগুলো দেখার পর তুমি একটা শক পেয়েছো, সে কারণে তোমার মেজাজটা ঠিক নেই, সমানে মিঠাইকে ভুল বুঝছো, ঠিক কিনা বলো? না না, আমি কাউকে ভুল বুঝিনি। এটা ঠিকই আমি মিঠাইকে আগে সহ্য করতে পারতাম না, কিন্তু এখন তো সেই ফিলিংটা নেই। আমার কোথায় খারাপ লেগেছে জানো তো? সবার সামনেও আমার প্রবলেমটা, সবাই তো ছিল ওখানে, ইনফ্যাক্ট ও ছাদে ওর ছেলে মেয়েদের এনেছিল আমাকে প্লিজ করবে। তোষা, তুমি এটা দেখলে, আর মিঠাই যে তোমার জন্য কতটা কষ্ট পাচ্ছে সেটা দেখলে না? আমার কষ্টটা কখনো তোমার নজরে পড়েনি, তাই না? আমি নিজেকে এতটা পাল্টে ফেলেছি, পাল্টে ফেলার চেষ্টা করেছি, সেটা একবারও নজরে পড়েনি তোমার। আমি চেয়েছি জানো তো, যাতে আমাদের সম্পর্কটা ভালো হয়, বন্ডিংটা স্ট্রং হয়ে, যাতে বন্ডিংটা আরো কখন স্ট্রং হতো জানো তো? যদি আমাদের একটা ছোট বেবি হতো, সেটা তো হওয়ার নয়। মিঠাই আর সিডের বন্ডিংটা এত ভালো এখন স্বাক্ষর মিষ্টির জন্যই তো, বলো? মিঠাইকে ইদানিং দেখলে না আমি খুব আপসেট হয়ে যাই। শি ইজ সো কমপ্লিট। মানে ওর কাছে এখন সব কিছু আছে, সব হারিয়ে গিয়ে ওর সব কিছু পেয়ে গেল। আমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করি, কিন্তু আমি ঠিক আছে, এভাবে ভেঙে পড়ো না। তাকাও আমার দিকে, এভাবে ভেঙে পড়ো না। এসো তো, এসো এখানে, এসো, বসো এখানে। কোনোদিন তো আমার হাতে হেড ম্যাসাজ নাওনি, দেখবে কিরকম ম্যাজিক হয়। ভালো লাগছে তো? সে একটা কথা বলবো, আমাদের বন্ডিংটা কেউ কখনো ভাঙতে পারবে না। সে আমাদের জীবনে কেউ আসুক না আসুক, আমি বন্ডিংটা নষ্ট হতে দেব না। দেখো, কি হলো? থ্যাংক ইউ, অনেকটাই বেটার ফিল করছি। থ্যাংক ইউ। তুমি শুয়ে পড়ো। তুমি কি জেগে বসে থাকবে? না না, আমিও শুয়ে পড়ছি। তুমি শো, আমার একটা ছোট কাজ আছে, আমি সেটা করেই শুয়ে পড়ছি। আমার ত্রিশূল বাবার সঙ্গে দেখা করার জন্য সময় চাই, কালই।
এত সহজে আমি সত্যি মা হওয়ার স্বপ্নটা ছেড়ে দিতে পারছি না। সবাই তো বলে গড হেল্প করে প্রে করলে, তাহলে আমিও একবার সেই পথে হেঁটে দেখি না। মিঠাই তো গোপালের উপর নির্ভর করে সব পেয়েছে, তাহলে আমিও তো ইচ্ছে পূরণ করতে পারি। আসুন আসুন, আমি বলেছি বাবাকে আপনার কথা, বাবা অপেক্ষা করছেন আপনার জন্য। এই কিরকম জায়গা, কোথায় এসে পড়লাম? বম শঙ্কর। বোম শঙ্কর। কি দেখছিস মা? ভাবছিস এ কোন জায়গায় এসে পড়েছিস? এখানে কি করে তোর সব মনের ইচ্ছা পূর্ণ হবে, তাই না রে? ওরে, সর্বত্যাগী মহাদেবের কাছে গেলেই সব বাসনা পূর্ণ হয় রে। সব ত্যাগ না করলে কি করে তোর মনের ইচ্ছা পূর্ণ হবে? আয় মা, এসে বস আমার কাছে, বস। এখানে এসে বসো, বাবার পায়ে নিজেকে সঁপে দাও। তোমার কি সমস্যা বাবাকে সব খুলে বলো, ত্রিশূল বাবা সব সমস্যার সমাধান করে দেন। জয় ত্রিশূল বাবার জয়, জয় ত্রিশূল বাবার জয়। কিরে মা, সন্তানের জন্য মন বড় ব্যাকুল হয়েছে, তাই না? আপনি কি করে জানলেন? আমি তো কিছুই বলিনি। বাবা যে অন্তর্যামী। বাবা এখানে বসে আছেন, কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের খবর বাবা জানেন। জয় ত্রিশূল বাবার জয়, জয় ত্রিশূল বাবার জয়, জয় ত্রিশূল বাবার জয়, জয় ত্রিশূল বাবার জয়। ইচ্ছে পূর্ণ হবে মা, সব ইচ্ছে পূর্ণ হবে, চিন্তা করিস না। ইচ্ছে পূর্ণ হবে? সত্যি বলছেন? আসলে আমি না অনেক ডাক্তার দেখিয়েছি, ডাক্তাররা বলেছেন আমার যে সমস্যাটা আছে তাতে মা হওয়া সম্ভব নয়। ওনারা অবশ্য বলেছেন চিকিৎসা করতে হবে, তাতে ফল পেলেও পেতে পারি, কিন্তু চান্সটা খুব কম। আর আপনি বলছেন আমার ইচ্ছে পূর্ণ হবে? তার ইচ্ছেই সব মা, তার ইচ্ছেই সব। বাবার পায়ে সব কিছু নিবেদন করতে হবে। কি নিবেদন করতে হবে বলুন, আমি নিবেদন করব। সেবা, সেবা করতে হবে বাবার। মানে সার্ভিস? আমি সার্ভিস দেব, আপনি শুধু বলুন আমাকে কি করতে হবে, আমি সব করব। মা হওয়া কি মুখের কথা পাগলি? শোন, এখন থেকে নিরামিষ খাবি, নিয়মিত জপ করবি, তোকে সব কিছু গৌরাঙ্গী মা শিখিয়ে দেবে। তোর যা কিছু সম্বল এখানে এনে এই আশ্রমে রাখবি, তারপর যজ্ঞ হবে, মহাযজ্ঞ। সেই মহাযজ্ঞ করার জন্য তোকে দুদিন আমাদের এই আশ্রমে এসে থাকতে হবে। যদি পারিস তবেই আমি মহাযজ্ঞ করব, নচেত নয়। পারবো?
আমি তো কিছু না বলতে আপনি সব বুঝে গেলেন। আমি আপনার ক্ষমতা বুঝে গেছি। আমি সব করব আর সব পারবো, আমার আর কোনো দ্বিধা নেই। চলো আমার সঙ্গে চলো, আমি তোমাকে সব বুঝিয়ে দিচ্ছি। বাবাকে প্রণাম করো। এসো আমার সঙ্গে এসো। ভৈরব, হ্যাঁ ঠাকুর। তুই যা যা খবর জোগাড় করেছিস আজকের মতো সব কাজ হয়ে গেছে, কিন্তু তোকে আরো খবর জোগাড় করতে হবে। এটাকে নজরে নজরে রাখ, আরো খবর জোগাড় কর, যাতে কোনো ঝামেলায় না পড়ে, বুঝেছিস? হ্যাঁ ঠাকুর, বুঝে গেছি। নাও 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 মেজগিন্নি, লেখো লেখো লেখো, এই নতুন প্রেম সৃষ্টি করার জন্য আমরা কি কি করব। জিজু, প্রজেক্ট সিধাই তাহলে শুরু হয়ে গেল? হ্যাঁ, তা একরকম শুরু হয়ে গেল বলতে পারো। কারণ দেখো, এ তো আর যে সে প্রজেক্ট নয়, এ অনেক বড় প্রজেক্ট। এ প্রজেক্ট হতে অনেকটা সময় লাগবে। দেখো, যতই ওদের মধ্যে ভালোবাসার বিকাশ ঘটবে, ততই ওদের পুরনো টানটা আবার মনে পড়ে যাবে। গিন্নি, তোমার মনে পড়ে সেই আমরা যখন লুকিয়ে লুকিয়ে বেরুতুম, তখন সবে আমাদের বিয়ে ঠিক হয়েছে, মনে পড়ে? ব্যাস চলে এলেন লাভ গুরু নিজের প্রেমের গল্পে। আর বাবা, নতুন প্ল্যানটা নিয়ে কথা বলো না। হ্যাঁ হ্যাঁ জিজু, মিঠাই এখন ঠাকুর ঘরে আছে, এই ফাঁকে প্ল্যানটা করে ফেলো তো। খালি বাজে কথা। হ্যাঁ, যাকে যাকে, সেই ভালো সেই ভালো। এই মিঠাই, বলছি কি ধনুচিটা দেখেছো কোথাও? আমি সন্ধে হয়েছে ধুনো দেবো, ধনুচিটা কোথাও পাচ্ছি না। আচ্ছা, সাক্ষ্য কি নিয়ে গেছে গো ধনুচি?